হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 6 এর প্রান্তিক প্রকাশনের ইতিহাসের যে সহায়িকা তোমরা দেখতে পাচ্ছ, প্রান্তিক প্রবেশিকা পরিবেশ ও ইতিহাস সহায়িকা, এই বইটা আমরা রিভিউ করতে চলেছি। ক্লাস 6 এ উঠতে চলেছো, মানে তোমরা ক্লাস 5 থেকে আর একটু উঁচু ধাপে উঠতে চলেছো যেহেতু, তাহলে তোমাদের আরো একটু ভালো করে পড়াশোনা করতে হবে। ক্লাস 6 থেকে যদি ভালো করে পড়াশোনা করো তাহলে ক্লাস 7, 8, 9 এ গিয়ে তোমাদের ভিতটা আরো বেশি মজবুত হবে, তাই না? যেহেতু এখন ছোট রয়েছে, তোমরা অনেকটাই ছোট, তাহলে এখন থেকে যদি ভালো করে তোমরা পড়াশোনা করো, ভালো ভালো বই যদি তোমরা ব্যবহার করো, তাহলে ভিতটা আরো বেশি মজবুত হবে। টেক্সট বুক তো আমাদের রয়েছে, সরকার থেকে তো সমস্ত বই তোমরা পেয়ে যাও, কিন্তু এর পাশে যদি আমরা আলাদা করে কিছু সহায়িকা বই রাখি, তাহলে আমাদের ওই পরীক্ষার জন্য প্রশ্নোত্তরগুলো রেডি করতে সুবিধে হয়। তাই না? গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো তোমরা সেখান থেকে রেডি করতে পারো, পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। তাহলে চলো আমরা দেখবো যে প্রান্তিকের এই ইতিহাসের বইটা, যেহেতু ইতিহাসে অনেকে ভয় থাকে কোন প্রশ্নগুলো আসবে সেটা তোমরা জানতে পারো না, কেমন ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো সেগুলো অনেকে জানতে পারো না, সেই জন্য আমাদের রেফারেন্স বই অবশ্যই দরকার। তাহলে আমরা এই প্রান্তিকের রেফারেন্স বইটা দেখবো যে বইটার মধ্যে কিভাবে দেওয়া হয়েছে প্রশ্নোত্তরগুলো, ভাষাগুলো সহজ সরল দেওয়া হয়েছে না কঠিন দেওয়া হয়েছে, সবগুলো আমরা দেখে নেবো এবং কারা এই বইটা কিনবে সেটা আমরা শেষে আলোচনা করবো। তাহলে চলো প্রথমত বইটা আমরা দেখে নিই। দেখো, এটা হচ্ছে প্রথম পাতা, কেমন? প্রান্তিক প্রকাশনীর প্রবেশিকা পরিবেশ ও ইতিহাস সহায়িকা, অধ্যাপক জি.কে পাহাড়ির লেখা। খুব ভালো রাইটার এটা, কেমন? ইতিহাসের ক্ষেত্রে খুব ভালো রাইটার। তোমরা পরবর্তীকালে উঁচু ক্লাস যখন যাবে তখন দেখবে এই রাইটারের নামটা তোমরা শুনবে, টেক্সট বুকও পাওয়া যায় উঁচু ক্লাসগুলোর, এবং খুব ভালো রাইটার। ওকে, এখানে দেখতে পাচ্ছ জানুয়ারি 2025 লেখা ছিল, যেহেতু আমি 2025-এর মানে জানুয়ারির দিকে পেয়েছিলাম, বা হয়তো 2024-এর ডিসেম্বরে পেয়েছিলাম। যাই হোক, তোমরা এখন যদি কেনো তাহলে এখানে জানুয়ারি 2026 লেখা থাকবে, কেমন? 2026 দেখে তবে নেবে। আর দাম ছিল 250 টাকা, এখন ওই কাছাকাছি দাম থাকবে, হয়তো 20 টাকা বা 30 টাকা বেশি হতে পারে, কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে। ওকে, বইয়ের দোকানে সমস্ত সহায়িকা বইয়ে ডিসকাউন্ট পাওয়া যায়। আমাদের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা। দেখো, প্রথম চ্যাপ্টারের শুরুতেই তোমরা যখন টেক্সট বইটা সরকারের থেকে দেওয়া আমাদের যে পাঠ্য বই সেটা তো পড়বে, পড়ার পর সহায়িকা বই ধরবে। প্রথমে সহায়িকা বই কিন্তু ধরবে না, আগে পাঠ্য বই বা টেক্সট বইগুলো ভালো করে পড়বে, পড়ার পর একটা চ্যাপ্টার পড়ে নিলে, পড়ার পর এবার যখন তোমরা সহায়িকা ধরছো, দেখো সহায়িকাতে ওই চ্যাপ্টারের বিষয়বস্তু একদম সংক্ষিপ্ত সার, যেমন আমরা কবিতা পড়ি বা গল্প পড়ি, নিতে তার সার সংক্ষেপ আমাদের পড়তে হয়, কি বুঝলে সেই চ্যাপ্টার থেকে একদম সংক্ষিপ্ত করে দেওয়া থাকে। এখানেও কিন্তু ছোট করে ওই চ্যাপ্টারে কি কি পড়েছো, একদম বড় অনেকগুলো পাতা ছিল টেক্সট বইয়ে, হয়তো 10 পাতা 15 পাতা, তো সেটাকে একটা পাতার মধ্যে ছোট করে দেওয়া হয়েছে, এবং মানচিত্র দেওয়া হয়েছে, যারা ভালো স্টুডেন্ট রয়েছে, ভালো রেজাল্ট করতে চাইছো ইতিহাসে, মানচিত্রও দেওয়া হয়েছে, যাতে করে তোমাদের বিষয়গুলো আরও ভালো করে একদম ছবি মাথার মধ্যে যেন ছবি হয়ে থাকে, ম্যাপের মতো যেন তৈরি হয়। ওকে, আর যারা অনেক এক্সট্রা জানতে চাইছো, মানে ক্লাসের মধ্যে যারা 1 থেকে 10 র্যাঙ্ক করো, তারা তো ভালো স্টুডেন্ট, তারা যাতে আরও অ্যাডিশনাল অনেক কিছু জানতে পারে, তাদের জন্য আলাদা অনেক কিছু আরও অতিরিক্ত জিনিস দিয়েছে ইতিহাসে। তারা যদি আরও অতিরিক্ত জানতে চায় তাহলে সেখান থেকে ওই জেনে রাখো, ওখান থেকে জানতে পারবে। ওকে, আর এরপর আমরা কোশ্চেন আনসারে যাব। প্রশ্নোত্তরে দেখো আমাদের প্রথমে এমসিকিউ, নৈর্ব্যক্তিক মানে আমাদের এমসিকিউ, 4টে করে অপশন থাকে, একটা সঠিক উত্তর নির্বাচন করতে হয়। দেখো অনেক সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছে, এবং তোমরা এখান থেকে কী করতে পারো বলো তো, প্রশ্নগুলো আছে তো ঢেকে ঢেকে তোমরা এগুলোর মধ্যে কোনটা উত্তর হবে, উত্তর বলার পর তুমি এখানে মিলিয়ে নিতে পারো যে কোনটা সঠিক উত্তর হবে, এরকমভাবে ঢেকে ঢেকে প্র্যাকটিস করতে পারবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাদের শূন্যস্থান পূরণ সেগুলো দেওয়া হয়েছে, ঠিক ভুল অনেক মানে কিন্তু প্রশ্ন এই বইয়ের মধ্যে রয়েছে। মানে আমাদের ভলিউমটা খুব বেশি মোটা করা হয়নি, ক্লাস 6-এ তো বেশি মোটা ভলিউম হবে না, 228 পাতা মানে যথেষ্ট যথেষ্ট ভালো, মানে আমাদের ভলিউম। এর থেকে বেশি মোটা 300-400 পাতার বেশি বই অনেকে পড়তে পারবে না। মানে এই 228 পাতা নো ডাউট খুব সুন্দর ভালো দেওয়া হয়েছে, এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রাখা হয়েছে। আমাদের টেক্সট বই থেকে যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় সবগুলো দেওয়া হয়েছে। এবার 2-3 নম্বরের যে প্রশ্নগুলো দেখো, খুব সহজ সহজ ভাষাতে, এবং ইতিহাসের জায়গাগুলো মানে জিনিসগুলো বিষয়বস্তুগুলো ওর মধ্যেই দেওয়া হয়েছে, কিন্তু সহজ ভাষায়, আজে বাজে ভাষা কিন্তু দেওয়া হয়নি, বাজে বাজে তথ্য কিন্তু দেওয়া হয়নি। ইতিহাসের যে জায়গাটা আমাদের দরকার, ইতিহাসের তথ্য দিয়েই লিখেছে, এবং ছোট ছোট করে সুন্দর করে উত্তরগুলো দিয়েছে, কেমন? খুব সুন্দর করেছে বইটা। এরপরে আমাদের দেখো এখানে আমাদের ফর্মেটিভের প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য কিছু কিছু আমাদের এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। সেকেন্ড চ্যাপ্টারেও দেখো আমাদের এরকম অধ্যায়ের সংক্ষিপ্ত সার দেওয়া হয়েছে, ছবি দেওয়া হয়েছে, অনেকের আগ্রহ লাগবে, ভালো লাগবে, ছবিগুলো দেখে পড়তে সুবিধা হবে, তাই না? তাহলে পড়ার জন্য বইটা খুব সুন্দর। 1 নম্বরের প্রশ্ন তোমরা অনেক পাচ্ছ, 1 নম্বর প্রশ্ন অনেক সুন্দর সুন্দর দেওয়া হয়েছে। হরপ্পা সভ্যতার ক্ষেত্রে দেখো এখানে পুরো বিষয়বস্তু একদম ভালো ভালো করে পয়েন্টগুলো, মেন জায়গাগুলো যেগুলো পড়তে হয় আমাদের পরীক্ষায়, শর্ট কোয়েশ্চেন আসে, এগুলো একদম বক্সের মধ্যে দেওয়া হয়েছে, কেমন? ভালো ভালো তথ্যগুলো, এবং ছবি দেখো খুব সুন্দর ছবি এখানে কিন্তু, এবং সঠিক ছবি দেওয়া হয়েছে।
ওকে, এরপরে আমাদের দেখো এই যে চ্যাপ্টারগুলো আমাদের আছে, এই যে আমাদের ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা, এখানে বড় প্রশ্ন আমাদের যখন আসবে 5 নম্বরের, এখানে বড় প্রশ্নগুলো কিন্তু খুব বড় করা হয়নি। তোমরা তো ছোট, একদম ক্লাস 6 এ পড়ো, খুব বেশি বড় বড় উত্তর তোমরা লিখতে পারবে না। সেখানে দেখো খুব বড় কিন্তু করা হয়নি, 5 নম্বরের জন্য একদম ঠিকঠাক দেওয়া হয়েছে। এখানে একটুকু রয়েছে, এতটুকু এতটুকু ভাবে উত্তরগুলো দেওয়া হয়েছে। কেমন, খুব বড় বড় কিন্তু উত্তর আমাদের নেই। ওকে, বাদবাকি ছবি খুব সুন্দর, প্রশ্ন উত্তর যেগুলো রয়েছে আমাদের কিন্তু খুব সহজ সরল করে দিয়েছে। ভাষাও কিন্তু খুব সহজ, ভাষাটাও কিন্তু খুব সহজ। শেষ যে চ্যাপ্টার, সেখানে দেখো ছবিগুলো দিয়েছে, প্রত্যেকজন মহান যে ব্যক্তিবর্গ যেনারা রয়েছেন তাদের ছবিগুলো দিয়েছে। ওকে, এবং প্রশ্ন প্রচুর রয়েছে, ছোট ছোট করে ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায় সবগুলোই, প্রায় সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই বইয়ের মধ্যে রাখা হয়েছে। এখন তোমরা ভাবছো যে কারা বইটা কিনবে, বা এই বইটা নিলে আমাদের কত নম্বর আমরা পেতে পারি। ক্লাস 6 এ আমাদের যে টেক্সট বুক দিয়েছে, টেক্সট বুকের বাইরে তো আলাদা করে প্রশ্ন আসে না, সেখান থেকে প্রশ্ন আসে। রেফারেন্স বই বা সহায়িকা কেন দরকার? আমাদের কোশ্চেন আনসার প্র্যাকটিসের জন্য দরকার। টেক্সট বই হয়তো অনেক সময় গল্পের আকারে বিষয়গুলো বোঝানো হয়েছে, এবার উত্তর লেখার সময় তোমাকে আলাদাভাবে লিখতে হবে, তাই জন্য আমাদের সহায়িকা দরকার। সেখানে আমরা প্রান্তিকের বইটা যদি দেখি, যারা খুব বেশি পড়তে পারবে না, 300-400 পাতার রেফারেন্স বই বা সহায়িকা বই পড়তে পারবে না, ছোট অল্প ভলিউম, যেমন 228 পাতার বই, এটা সহায়িকা বই, এরকম ছোট বই চাইছো, এবং সেখানেই আমাদের সব ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার যেন থাকে, বেশিরভাগই প্রশ্ন আনসারগুলো যেন থাকে, কেমন, এবং যাতে আমরা 80%-এর কাছাকাছি বা তার বেশি নম্বর যাতে পাই, কেমন, তাহলে সেক্ষেত্রে প্রান্তিকাটা নিতে পারো। খুব ভালো বই, খারাপ কিন্তু বই নয়। এর থেকে যদি আমরা মোটা ভলিউমের অন্য কোনো রেফারেন্স বই দেখি, তাহলে সেখানে একদম অ্যাডভান্স স্টুডেন্ট রয়েছে, 90% বা 95% কাছাকাছি নম্বর পাও, তারা অন্য ভালো অ্যাডভান্স স্টাডিজের জন্য রেফারেন্স বই নিতে পারো। কিন্তু ওই 80% বা 90% কাছাকাছি, কেমন, 70 হোক, 80 হোক, 90 হোক পাওয়ার জন্য এই বইটা নো ডাউট খুব ভালো। এবং সাধারণ মানের যারা স্টুডেন্ট রয়েছে তারাও এটা নিতে পারো, কারণ তথ্যগুলো খুব সুন্দর রয়েছে, ভালো রয়েছে, প্রায় নির্ভুল তথ্য এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। ওকে, এবং দামটাও দেখলাম, দামটাও কিন্তু খুব বেশি নয়, এবং ছবিগুলো দেওয়া হয়েছে, চিত্রের সাহায্যে আমাদের জায়গাগুলো ব্যাখ্যা করা হয়েছে। টেক্সট বুক যদি ভালো করে পড়ো, তোমাদের পাঠ্য বই যেটা ইতিহাসের বই, সেই বইটা যদি ভালো করে পড়ো, ভালো করে পড়ার পর যদি তোমরা প্রান্তিকের এই সহায়িকা বইটা নাও, তাহলে দেখবে যদি পরীক্ষায় কম, মানে সবই কমনই আসবে প্রায়, যদি অনেক স্কুলে তো পুরো প্রশ্নপত্র কমন আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 100%ই তোমরা নম্বর পেতে পারো। ইতিহাসে নম্বর পাওয়া যায়, কেমন, ইতিহাসেও কিন্তু 90%-এর বেশি, 95%-এরও নাম্বার কিন্তু পাওয়া যায়। ওকে, যারা ভাবছো প্রান্তিক প্রকাশনী বইটা নেবে, বাজারে গিয়ে কিন্তু নিজের আগে দেখবে, কেমন, পাতা উল্টে দেখবে, পড়ে দেখবে ভালো লাগছে কিনা। লেন্থ গুলো একদম ছোট ছোট দেওয়া হয়েছে, বড় বড় উত্তর কিন্তু দেওয়া হয়নি, কেমন, মানে সেখানে কোনো অসুবিধা হবে না, সাধারণ মিনিটের স্টুডেন্ট অবশ্যই নিতে পারো। আর রায়মার্টিনে যারা চাইছো, রায়মার্টিনের যে সহায়িকা তোমরা চাইছো, রায়মার্টিনটাও কিন্তু দেখতে পারো। যারা ভালো স্টুডেন্ট রয়েছে, র্যাঙ্ক করে 1 থেকে 10-এর মধ্যে রয়েছে, তারাও কিন্তু প্রান্তিক বা রায়মার্টিন দুটোই পাতা উল্টে দেখবে, এবং যেটা ভালো লাগবে সেটা তোমরা নিতে পারো। ওকে, নিজেরা পড়ে দেখবে, যেটা তোমাদের ভালো লাগছে, ভাষা বুঝতে পারছো, সহজ সরল লাগছে, যেরকম তোমরা চাইছো সেরকম তোমরা নিতে পারো। এই বই থেকে নো ডাউট 80% কিন্তু কমন পাওয়া যায়, কেমন, 80% নম্বর কিন্তু নো ডাউট এখান থেকে তোমরা পাবে। ওকে, তাহলে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সহায়িকা বইয়ের রিভিউ করলাম। এরপর তোমাদের যদি কোনো বইয়ের রিভিউ প্রয়োজন হয় ক্লাস 6 এর, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ক্লাস 6 এর আমি এবার চেষ্টা করব তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস দেওয়ার। আমি পরিবেশ ও বিজ্ঞানের ক্লাসগুলো দিই। ক্লাস 7, 8, 9, 10 এ আমাদের পেড গ্রুপ রয়েছে, সেখানে আমাদের ক্লাস নোট সমস্ত কিছুই দিই। ক্লাস 6 এর আমি ক্লাসগুলো এবার 2026 এ দেওয়া স্টার্ট করব। তোমরা যদি ক্লাসগুলো চাইছো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ক্লাস 6 এর সায়েন্সের বা পরিবেশের ক্লাস শুরু করব। ওকে, আজকে ক্লাসে ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, আর যারা প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।